আসসালামু আলাইকুম। তো আজকে একটা একতলা বিল্ডিং এ টাঙ্কি ফিটিং করলাম। তো টাঙ্কি ফিটিং করতে কি কি মাল লাগে তো আজকে আপনাদেরকে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমে আগে আপনার টাঙ্কির গোড়া থেকে শুরু করলাম। তো এখানে আমরা কিন্তু টাঙ্কির সাথে 1 ইঞ্চি জামনাট দেওয়া থাকে। তো আমরা এটাকে 1.25 ইঞ্চি জামনাট করে নিলাম। তো করে এখানে আমরা একটা বল বাল্ব ব্যবহার করলাম। এখানে নিপেল ইউনিয়ন ব্যবহার করলাম। ইউনিয়নটা ব্যবহার করলাম কেন, সময় যেহেতু আপনার এই বল বাল্বটা নষ্ট হয়ে গেলে যেতে চেঞ্জ করা যায়, এবং কি টাঙ্কি আয়রন হইলে যেতে ইউনিয়ন খুলে আপনার পরিষ্কার করতে পারে। তো এখানে আমরা একটা টি এর মাধ্যমে একটা হাওয়ার পাইপ দিয়ে দিলাম। যেহেতু আপনার বাথরুম রয়েছে দুইটা, কিচিং রয়েছে একটা, তো ওইটার জন্য আপনার হাওয়া বাড়ানোর জন্য তো আমরা এখানে একটা 3-4 পাইপ দিয়ে গ্যাস পাইপ দিলাম। তো এখানে এলবু দিয়ে তো আমরা এভাবে লাইনটা শোয়া পাইপ দিয়ে এখানে দেখতেছেন আমরা এই চকের দিয়ে জোড়া দিয়ে নিলাম। তো এখানে আমরা এই এই শোয়া একটি আমরা ব্যবহার করে বল বাল্ব ব্যবহার করলাম, ইউনিয়ন ব্যবহার করলাম। তো ব্যবহার করে কাজটা করলাম। তো এখানে আমরা 1 ইঞ্চি টি এর মাধ্যমে বন প্লাগ দিয়ে লাইনটা অফ রাখলাম। তো এখান দিয়ে লাইনটা টেনে আপনার সেম এখানেও আমরা শোয়া এক টি এর মাধ্যমে আমরা 1 ইঞ্চি বল বাল্ব ব্যবহার করলাম, ইউনিয়ন ব্যবহার করে লাইনটা করলাম। তো পাইপগুলা দেখতেছেন, তো পাইপগুলো হচ্ছে শোয়া। তো এখানে আমরা কর্নার একটা এলবো ব্যবহার করলাম। তো এখান দিয়ে আমরা লাইনটা টেনে, তো অপর পাশে দিয়ে কিন্তু আপনার এই একটা কিচিং রয়েছে। তো এখান দিয়ে আমরা লাইনটা টেনে, তো এখানে আমরা একটা এলবো ব্যবহার করলাম। তো ব্যবহার করে এখান দিয়ে আমরা লাইনটা টেনে আনলাম। তো এখানে যেই আপনার পয়েন্টটা দেখতেছেন, আমরা শোয়া 3-4 দিয়ে পয়েন্টটা তুলছি। তো এখানে আপনার একটা বিপকক হবে। তো বিপকক হবে, তো আপনার এখানে ফুল গাছ রয়েছে। তো ফুল গাছে আপনার পানি দেওয়ার জন্য তো এখানে আমরা একটা ট্যাপের লাইন করলাম। তো বাড়িওয়ালা বললো, তো আমরা দিয়ে দিলাম। তো এখানে আমরা কিচেনের লাইনটা এখান দিয়ে নামছে নিচে। তো এখানে আমরা শোয়া এক এলবো দিয়ে বল বাল্ব দিয়ে ইউনিয়ন দিয়ে আমরা ওইটা মিলাই নিলাম। তো কাজটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। তো পুরোটা লাইন আমরা শোয়া থ্রেড পাইপ দিয়ে লাইনটা টানলাম। তো দেখতেছেন আমরা লাইনটা আপনার শোয়া থ্রেড পাইপ দিয়ে লাইনটা টানলাম। তো এখান দিয়ে আরেকটা বিষয়, আপনার আমরা মোটরের লাইনটা কিভাবে টানলাম তো এটা দেখার চেষ্টা করি। তো এখানে আমরা যেহেতু জামনাটা 1 ইঞ্চি, তো আমরা 1/3 এলবো দিয়ে এখানে আমরা নিপেল ইউনিয়ন ব্যবহার করছি করে। তো অনেকের ভিডিওতে কমেন্ট করে যে ভাই আপনি এখানে ইউনিয়ন দিলেন কেন, মোটরের লাইনে ইউনিয়ন লাগে না। ইউনিয়ন প্রত্যেকটা টাঙ্কির গোড়াতে মোটরের লাইনে ব্যবহার করে থাকি। তো মোটরের লাইনটা দেখেন কিভাবে টানলাম এখানে এলবো দিয়ে। তো এখানে আমরা আগে লাইনটা তুলে রাখছি। তো এখান থেকে আমরা লাইনটা সরাসরি ইউনিয়নের মাধ্যমে এখানে আমরা মিলিয়ে দিলাম। তো এখানে আপনার হচ্ছে যে ওভার পাইপটা রয়েছে, তো এখানেও আমরা এক এক থেকে 3-4 করে এলবো দিয়ে এখানে আমরা ফালাই দিলাম ওভার পানির লাইনটা। তো কাজটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন।